সূরা লাহাব যখন নাযিল হয়ে গেল, সূরা লাহাব নাযিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল একটা পাথর নিয়ে ঘুরতে শুরু করেছে। মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেওয়া হবে। আমার বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে আয়াত নাযিল করে আমাকে ভৎসনা করে, মেনে নেওয়া হবে না। উম্মে জামিল কাবা চত্বরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে যখন কাবার চত্বরে, কাবার ছায়ার মধ্যে যখন দুইজনে বসা আছেন, উম্মে জামিলকে আসতে দেখে, পাথর নিয়ে আসতে দেখে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের হাবিব, আপনার কাছে অনুরোধ আমার, আপনার কাছে আরজি আমার, দয়া করে মেহেরবানি করে আপনি এখান থেকে একটু চলে যান, দূরে যান, নতুবা আমার মনে হয় উম্মে জামিল যে পাথর নিয়ে আসতেছে, পাথর দিয়ে আপনার গায়ে কোনো আঘাত করে কিনা, কষ্ট দেয় কিনা। আল্লাহর নবী বললেন, আবু বকর যাওয়ার দরকার নাই, বসো। উম্মে জামিল চলে আসলেন। উম্মে জামিল চলে আসার পরে আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হলো, আবু বকর বলো, তোমার সেই বন্ধু মুহাম্মদ কোথায় গেছে? মুহাম্মদ কোন জায়গায় আছে? আমাকে একটু দেখাই দাও। আমার স্বামীর বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আয়াত নাযিল করে ভৎসনা করে, এটা মেনে নেওয়া যায় না। এই পাথর দিয়ে আমি তাকে আঘাত করব, দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো। আল্লাহর নবীর এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মে জামিল, খবর রাখি না, আমি জানি না, তুমি খুঁজে নাও, কোথায় খোঁজার দরকার তুমি দেখে নাও, আমি বলবো না। এই কথা শোনার পরে উম্মে জামিল চলে গেল। উম্মে জামিল চলে যাওয়ার পরে মায়ের নবীকে জড়িয়ে ধরে আবু বকর সিদ্দিক হাউমাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি তো পাশেই বসা। উম্মে জামিল আমাকেই জিজ্ঞাসা করে, আমার কাছে আপনার খোঁজ খবর নেয়, কিন্তু উম্মে জামিল আপনাকে কেন দেখতে পেল না, আপনাকে কেন টের পেল না, আপনাকে কেন সে বুঝতে পারলো না। আল্লাহর নবী বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর পথে থাকার কারণে, দ্বীনের পথে টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এবং আমার মাঝে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্দা, এমন প্রাচীর, এমন ব্যারিকেড তিনি তৈরি করে দিয়েছেন, যার কারণে পাশে থাকার কারণেও সে আমাকে দেখতে পেল না। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। যদি দিনের পথে চলা হয়, দিনের পথে যদি হৃদয় দিয়ে, মন দিয়ে যদি কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিবুকা মিনান নাস, মানুষের রোশানাও থেকে আমি রব্বুল আলামিন আপনাকেই হেফাজত করব। তার জ্বলন্ত মুজিজা আল্লাহ রব্বুল আলামিন এই কাবা চত্বরের মধ্যে দান করে দিলেন।